এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে নতুন ওয়ার্কবুক নিতে হয় বা ওপেন করতে হয়। মনে করেন এটি একটি ওপেন বুক, সেখানে শীট রয়েছে 3টি। আপনি নতুন আরেকটি ওয়ার্কবুক ওপেন করবেন, অর্থাৎ আপনি মনে করেন একটি ওয়ার্কবুকে কাজ করছেন, পাশাপাশি আপনি অন্য আরেকটি ওয়ার্কবুক ওপেন করে সেটাতে আলাদা একটি কাজ করবেন। সেক্ষেত্রে নতুন ওয়ার্কবুক নেওয়ার জন্য অফিস বাটনটিতে ক্লিক করুন, নিউতে ক্লিক করুন, ফলে নিউ ওয়ার্কবুক ডায়ালগ বক্সটি আসবে। লিস্টে থাকা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করুন এবং নিচের দিকে থাকা ক্রিয়েট বাটনটিতে ক্লিক করুন। ফলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিম্পল প্রজেক্ট নামের আমাদের ওয়ার্কবুকটি সেভ আছে এবং নতুন একটি ওয়ার্কবুক ওপেন হলো বুক 1 নামে। এটি হলো সম্পূর্ণ আলাদা একটি ওয়ার্কবুক, আর সিম্পল প্রজেক্ট আলাদা একটি ওয়ার্কবুক। অর্থাৎ আপনি সাপোজ একটি খাতাতে বাংলা লিখছেন, আরেকটি খাতাতে ইংলিশ লেখার জন্য আপনি আরেকটা খাতা নিলেন। তো ওয়ার্কবুক, নতুন ওয়ার্কবুক নেওয়াটা এরকমই, অর্থাৎ একটি ওয়ার্কবুকে কাজ করছেন, নতুন আলাদা আরেকটি ওয়ার্কবুক নিলেন। এভাবে আমরা ওয়ার্কবুক নিতে পারি। আমরা কয়েকভাবে দেখব কিভাবে ওয়ার্কবুক নেওয়া যায়। কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করে নিউতে ক্লিক করুন, ফলে নিউ নামের একটি টুল ওপেন হবে। এই নিউ টুলতে ক্লিক করার মাধ্যমে আমরা নতুন আরেকটি ওয়ার্কবুক নিতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ডায়ালগ বক্স আসবে না, অর্থাৎ আমরা অফিস বাটনে ক্লিক করে নিউতে ক্লিক করে একটি ডায়ালগ বক্স আসবে, সেখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে ক্রিয়েট ক্লিক করলে নতুন একটি ওয়ার্কবুক আসবে। কিন্তু আমরা টুলে থাকা নিউতে ক্লিক করলে কিন্তু আর ডায়ালগ বক্স আসবে না। একইভাবে আমরা শর্টকাটে কাজ করার জন্য আমরা কিবোর্ডের, অর্থাৎ শর্টকাটে নতুন একটি ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা কিবোর্ডের CTRL অর্থাৎ কমান্ড বাটনটি চেপে ধরে রেখে এন অক্ষরটিতে চাপলে নতুন একটি ডকুমেন্ট চলে আসবে। তো এভাবে আমরা কিন্তু আমাদের নতুন ডকুমেন্টটি ওপেন করতে পারি, নতুন যে কোনো ডকুমেন্ট নিতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 4টি নতুন ডকুমেন্ট রয়েছে। তো আমরা যেটি দেখেছিলাম যে কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপুন, ফলে নতুন একটি ডকুমেন্ট অর্থাৎ ওয়ার্কবুক ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা নতুন 1 2 3 4 5 এভাবে ওয়ার্কবুক ওপেন করেছি। ওয়ার্কবুক ক্লোজ করার জন্য ওয়ার্কবুকে মাউসের লেফট বাটন দ্বারা একটি ক্লিক করুন, ক্লোজে ক্লিক করুন, অথবা ক্লোজ বাটনে ক্লিক করে ওয়ার্কবুকটি ক্লোজ করে দিন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।